আসসালামু আলাইকুম। তো বলেছিলাম হাসব্যান্ড আবার কুমিল্লা চলে যাবে। তো সে আজকে হচ্ছে দুপুরে লাঞ্চ করে বিকালের দিকে চলে গেছে। তো সে চলে যাওয়ার পরে আমার আর সেদিন কোনো শ্যুট নেওয়া হয়নি। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। সে আমাকে ফোন দিয়ে বলল যে আমাদের সংগঠনের এক ভাইয়া উনি কিছু আমাদের জন্য বগুড়া থেকে দই এনেছে। এখন সেগুলো আনতে যাওয়ার জন্য আমার ছোট ভাইকে পাঠাতে। তো আমার ছোট ভাইকে পাঠালাম। সে গিয়ে বাইক দিয়ে ধানমন্ডি থেকে এগুলো নিয়ে আসছে। এত ভারী ছিল, মানে আমি এগুলো উঠাতে পারছিলাম না। তো এগুলো কিন্তু একদম বগুড়ার অরিজিনাল দই। ও ভাইয়ার কি পেজ আছে কি না বা আমি জানি না, আসলে এগুলো শুধুমাত্র টোকেন অফ লাভ, মানে শুধুমাত্র আপনার ভাইয়াকে ভালোবাসে বলে জাস্ট আসার সময় বগুড়া থেকে নিয়ে আসছে। আর বগুড়ার দই কিন্তু খুবই অসাধারণ হয়, এটা আপনারা সবাই জানেন। আমরা সচরাচর ঢাকা বা কুমিল্লার যে দই বা মিষ্টি খাই না কেন, বগুড়ার দইয়ের মতো এত সুস্বাদু মিষ্টি, সুস্বাদু দইটা মানে মজাটাই আলাদা। সবাই আমার পাশে সাউন্ড হচ্ছে, এটার জন্য আমি সরি, এটা স্কিপ করবেন। যাই হোক, আমি দইগুলো খুলে খুলে দেখছিলাম। আমি আসলে বুঝতে পারিনি যে সে ৪ পেয়ালা দই পাঠাবে। আমি ভেবেছিলাম হয়তো ১টা বা ২টা পাঠাবে। ৪টা পাঠিয়েছে। এর মধ্যে আমার হাসব্যান্ড নাই বাসায়। তো এই ৪টা কে খাবে? আমার হাসব্যান্ডকেও মিস করছি যে সে তো গেছে হচ্ছে লং ট্যুর একদম নির্বাচনের কারণে। তো কবে না কবে আসে, এগুলো হয়তো থাকবে না। বেচারি হয়তো খেতে পারবে না। যাই হোক, কি আর করার, কিছু করার নাই। ফ্রিজে রেখে দিয়েছি, যদি রিজিকে থাকে তাহলে খেয়ে নেবে, এছাড়া তো আর সম্ভব না। তো এরপর এটা তো ছিল দুপুরবেলা। তো সন্ধ্যার পরে তো অ্যাজ ইউজুয়াল আমি নাস্তা খাই, এজন্য সন্ধ্যার পরে আবার কিছু ফুড পান্ডায় অর্ডার দিয়েছিলাম। শরীরটা খুব খারাপ লাগছে যে বাহিরে যেয়ে কিছু আনবো, সেই এনার্জি কাজ করছিল না। তো এই জন্য ফুড পান্ডা থেকে সাব স্যান্ডউইচ আর হচ্ছে বার্গার অর্ডার করেছি। তো রিজিক কী জিনিস দেখেন, আজকে আমার বড় জাল এবং আমার ভাসুরের মেয়ে আর কি, জালের মেয়ে, তো ওনারা ঢাকায় এসেছে। তা আমি যখন খুলছিলাম, আমি যখন ফুড পান্ডা অর্ডার করেছি তখনই ফোন দিয়েছিলাম ভাবিকে যে ভাবি চলে আসেন আমার বাসায়, একসাথে নাস্তা করব। তো আর কি তারা আসলো, একসাথে নাস্তা হলো। এজন্য আর বাকি ফুটেজগুলো আমি আর নিতে পারিনি। রাত্রে অনেক আড্ডা খাওয়া দাওয়া হয়েছে, তো ব্যস্ত থাকায় আর ফুটেজ নেওয়া হয়নি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।